মালিদহ হাই স্কুল আমার সেই পুরাতন হাই স্কুল যেখানে আমার প্রথম কর্মজীবন শুরু হয়। আজকে একবার ওখানে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম জানেন? গিয়েছিলাম আমাদের প্রাণপ্রিয় শিক্ষক মাননীয় শ্রী নজরুল ইসলাম মল্লিকের আজকে ছিল বিদায় অভ্যর্থনা। খুব সাড়ম্বরে হলো, সকলে ওনাকে শুভেচ্ছা জানালেন। আমরা দেখতেই পাচ্ছি বিদ্যালয়ের ম্যাডাম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, অনুকূলবাবু শুভেচ্ছা জানাচ্ছে। আদরে আপ্যায়নের ভালোবাসায় স্টুডেন্টদের অভ্যর্থনায় বেশ আনন্দঘন পরিবেশ। খুব ভালো লাগছিল অনুষ্ঠানটি। পুরাতন স্মৃতির কথা আমার মনে পড়ছিল। অনেক আবেগ, অনেক ভালোবাসা এই মঞ্চটিকে ঘিরেই। কত না জটিলতা হয়েছিল এই মঞ্চ স্থাপন করার জন্য, উদ্বোধন করার জন্য। সেদিনকার কথাও আমার মনে পড়ে। উপস্থিত ছিলেন আমাদের সঙ্গে গোবিন্দবাবু। ওই একটি মানুষ, খুব ভালো মানুষ, সর্বত্র যায়, মনের কোনো জটিলতা নেই। স্কুল ডাকলেই স্কুলে এসে উপস্থিত। পুরাতন শিকড় তো। কালকে ছিল খেলা, স্পোর্টস, টিচারদের সঙ্গে এক্স স্টুডেন্টদের। তারও সাক্ষী হয়ে থাকলাম আমি। খুব আনন্দে অভ্যর্থনায় দিনটি কাটল। দারুণ ভালো লাগছিল, একটা মেন্টাল রিফ্রেশমেন্ট। এই যে ছাত্র শিক্ষক সম্পর্ক তৈরি হয়েছে মালিদাতে, তা সত্যিই আনন্দের বিষয়। পরিচালক টিআইসি মাননীয় শ্রী দেবাশিস বাবুকে ধন্যবাদ জানাই এমন একটা আনন্দঘন পরিবেশ তৈরি করার জন্য, গ্রামের মানুষের সঙ্গে মিশে থাকার জন্য। ছাত্ররা আনন্দে মেতে উঠেছে এই খেলাতে। আবার শুনলাম মাইক, একটা বড় মাইক কিনেছে এই স্কুল নিজেদের প্রোগ্রাম করার জন্য। আসলে জীবনটা তো হচ্ছে আনন্দের জীবন, আনন্দ নিয়েই বেঁচে থাকা। প্রত্যেকটা মুহূর্তে আনন্দকে খুঁজে নিতে হবে, যেটা এই মালিদহ বিদ্যালয় মর্মে মর্মে উপলব্ধি করেছে এবং উপলব্ধি করে এই ধরনের ব্যবস্থার মধ্যে তারা নিজেদেরকে সম্পৃক্ত করেছে। খেলা চলল অনেকটা। আমি বেশ খানিকক্ষণ বসেই এই ক্রিকেট ম্যাচটি উপভোগ করছিলাম। সেই পুরাতন মাঠ, যেখানে অনেক স্মৃতি আমার রয়ে গেছে। 24 বছর শিক্ষকতা করেছি এই মালিদহ উচ্চ বিদ্যালয়ে। ব্যাট করলো কে? নয়ন। তারপর ফিরে আসার পালা। সেই সবুজ শস্য ক্ষেত ঘেরা সুন্দর রাস্তা। ফিরে যাচ্ছিলাম আস্তে আস্তে। মালিদহ উচ্চ বিদ্যালয় পিছনে পড়ে থাকলো আমার সেই আনন্দ আর সেই খেজুর বন, যার পাশ দিয়ে আমরা শিক্ষকরা সাইকেলে চড়ে যেতাম। সেই পুরাতন স্মৃতির কথা আমার মনে পড়ে গেল। জয় গুরু, ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন। রাস্তা চালা, তুই বড় চাইলে রেস্ট করিস।